ওবায়দুল কাদেরের মুখোমুখি অভিজ্ঞতা। বাচ্চাটা ছিল পরম সৌভাগ্যের বিষয়। আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রথমবারের মতো কোনো মাধ্যমে মুখ খুললেন অভ্যুত্থানের ৯ মাস পরে। ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্ণনা করেন ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন তার জীবন করুণতম অভিজ্ঞতা। তিনি বলেন, আমার স্ত্রী জানতে চেয়েছিল কী করা উচিত। হঠাৎ দরজা খুলে গেল, ৭-৮ জন ছেলে ঢুকলো ঘরে। আমার দিকে তাকিয়ে সবাই চলে গেলেও আমি থাকলাম। কেন জানি আমি গেলাম না। সেদিন ছাত্র জনতার রোষ থেকে বাঁচাতে ওবায়দুল কাদের টানা ৫ ঘণ্টার বেশি সময় বাথরুমে লুকিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যান ৭ থেকে ৮ জন যুবকের কাছে। পরে পাশে এক বাসায় গিয়ে আশ্রয় নেন। তিনি জানান, চারদিক থেকে মিছিল আসছিল। গণভবন ঘিরে শুরু হলেও তা ছড়িয়ে পড়ে সংসদ এলাকাতেও। যে বাসায় আমি ছিলাম সেখানেও আন্দোলনকারীরা হামলা করে, যদিও জানতো না আমি সেখানেই আছি। আমার মূল বাসা লুটপাট করা হয়। যে বাসায় আশ্রয় নিয়েছিলাম সেখানেও হামলা শুরু হয়। অনেক লোকজন ঢুকে পড়ে, শুরু হয় ভাঙচুর ও লুটপাট। আমি ও আমার স্ত্রী বাথরুমে লুকিয়ে পড়ি। ২৭ জন ছেলে ভিতরে ঢুকে পড়ে। তাদের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত আক্রমণাত্মক। তিনি বলেন, তারা বলতে লাগলো, নেত্রী চলে গেল, আপনি যাননি কেন? আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন হঠাৎ তারা ছবি তুলতে চায়, সেলফি নেয়। হয়তো কেউ আমাকে চিনত, মুহূর্তেই তাদের মনোভাব ঠান্ডা হয়ে গেল। একটি গ্রুপ চেয়েছিল তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে, কেউ আবার জনতার হাতে। মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর মুখে কালো মাস্ক পরে সংসদ এলাকা থেকে রাস্তায় হেঁটে বের হন। হঠাৎ একটা ইজি বাইক এসে পড়ে। ওরা আমাকে ও আমার স্ত্রীকে তুলে নেয়। পথের মানুষদের বলে, চাচা-চাচী অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছি। এভাবেই তারা অনেক দূরে আমাদের নিরাপদ স্থানে পৌঁছে দেয়। তিনি বলেন, সেদিন বেঁচে যাওয়া ছিল আমার পরম সৌভাগ্যের বিষয়। কেন তারা আমাকে ছেড়ে দিল বুঝতে পারিনি। তখনও আমার মনে একটাই ইচ্ছা ছিল, এই সুযোগে কিছু করা যায় কিনা। পরবর্তীতে একে একে দলের সবাই গ্রেপ্তার হতে